আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এন্ড সেফ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি স্প্রিং রোল বা সমুচার জন্য যে শীটটা দোকানে ওরা বানায় বা কিনতে পাওয়া যায়, ওই শীটটা আপনারা বাসায় কীভাবে বানাবেন আমি তার রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক। আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, প্লিজ লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, and also please hit the bell button to get the notifications. And yeah, let's get into the video. এখন ডোটা বানাতে আমাদের লাগবে, আমি এখানে 3 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, আর আমি এখানে নিয়েছি প্রায় 1.5 চা চামচের মতো লবণ। এখন আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটার ফ্লেভারটাকে একটু ভালো করবে। এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি পরিমাণ বুঝে পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিব। তেল আর পানি আমি একসাথে মোটামুটি দেওয়ার কারণ হচ্ছে, আমি যদি আগে দিয়ে দেই তাহলেও সেটা মিক্স করতে প্রবলেম, আমি যদি পরে তাহলেও সেটা মিক্স করতে প্রবলেম। সো এই জন্য আমি এখানে মোটামুটি 2 টেবিল স্পুন বা তার থেকে একটু বেশি তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি ডোটা বানিয়ে নিব। ডোটা একদম হবে নর্মাল আমরা যে রুটি খাই ওই রুটির যেরকম ডো হয় টাইট, ওরকম টাইট ডো হতে হবে। এবার আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে এটা খোলা থাকলেও বা বাতাস লেগে এটা রাফ না হয়ে যায়। ডোটা বেশি নরম করা যাবে না, তাহলে আপনার রুটিগুলো বেলতে লাগাতে প্রবলেম হতে পারে। টাইট ডো হতে হবে। সো আমি এখন এটাতে সুন্দর করে সব দিক দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি। দেন আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এভাবে আমি তেল লাগিয়ে ডোটাকে আমি যে কোনো রুম টেম্পারেচারে আমি এখানে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মিনিট পরে আমি ডোটাকে ছোট ছোট এরকম বল কেটে নিয়েছি। এবার আমি এই বলগুলো দিয়ে পুরি বা লুচির যেরকম সাইজ হয় ওরকম সাইজে আমি একটু মোটা মোটা করে কয়েকটা রুটি বেলে নেব। আপনারা করতে করতে যখন শিখে যাবেন বা একদম এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনারা 4টা রুটি দিয়েও করতে পারবেন, বাট আপনাদের সুবিধার জন্য আমি এখন 3টা রুটি দিয়ে করছি। তো আমি একটু মোটা মোটা করে, এখানে একটু ভালো করে আটা ইউজ করতে হবে, একটু মোটা মোটা করে আমি 3টা রুটি বেলে নিব। এখানে রুটি পাতলা হওয়ার কোনো প্রয়োজন নাই বা রুটির শেপ নিয়েও এখানে চিন্তা করার কোনো ফ্যাক্ট নাই, বিকজ আলটিমেটলি এটা লাস্টে সাইডগুলো সব কাটাই পড়বে। সো নো ওয়ারিজ। আমার মোটামুটি একটু মোটা করে রেখে রুটি বেলা শেষ। এবার আমি আমার যেই প্লেস আমি এখানে বেলছি এটাতে আমি 3টা রুটি রেখে নিব। 3টা রুটি আমি পাশাপাশি রেখে নিয়েছি। এবার আমি রুটিগুলোর উপরে একদম জেনারেসলি আমি এর মধ্যে তেল লাগিয়ে নিব। একদম এখানে তেল প্রপারলি এখানে ভালো করে লাগাতে হবে, আদারওয়াইজ কোনো জায়গায় যদি গ্যাপ থেকে থাকে বা শুকনা হয়ে থাকে, সেটা আপনার রুটি যখন খুলতে যাবেন তখন আপনার রুটিটা ছিঁড়ে যাওয়ার 100% প্রবাবিলিটি থাকে। সো এই জন্য একদম ভালো করে কোনা দিয়ে মাঝখান দিয়ে সব দিক দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। দেন আমি এখানে একটু বেশি করে আটা লাগিয়ে দিচ্ছি, আটা ছিটিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। সো
আমি এখানে রুটি আমার 3টা এক সাইজ হয় নাই, এই কারণে আমি বড় রুটিটাকে মাঝে দিয়ে দিলাম, আর 3টা রুটিকে আমি এভাবে প্লেস করে দিয়েছি। একটা রুটিতে তেল কিছু লাগাতে হবে না। এবার আমি 3টা রুটি লাগানো হয়ে যাওয়ার পর আমি এটা সুন্দর করে বেলে নেব। এবার রুটিটাকে যখন আমি বড় করে বেলবো তখন আলটিমেটলি সবগুলো রুটি একদম পাতলা পাতলা হয়ে যাবে, কারণ বলগুলো আমি একটু ছোট ছোট করে কেটেছিলাম। সো আপনার পছন্দ মতো যতক্ষণ আপনার মনে হয় যে রুটি একদম পাতলা হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি রুটি বেলে নিন। এবার আমার রুটি বেলার পরে আমি তাওয়া গরম করে রুটিটা তাওয়ায় অ্যাটলিস্ট মানে 10 সেকেন্ড এই পাশ 10 সেকেন্ড ওই পাশ জাস্ট একটু গরম হয়ে একটু জাস্ট শক্ত বানানোর জন্য আমি একটু 10-20 সেকেন্ড আমি দুই পাশ হালকা সেঁকে নিব। আমার রুটি সেঁকা হয়ে গিয়েছে। এবার দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি রুটিগুলো একটা থেকে একটা আলাদা করে ফেলতে পারছি। আর কোনাগুলো একটু ছোট বড় থাকলে এটাই সুবিধা, আপনি ইজিলি কোনাগুলো ধরে আলাদা করতে পারবেন। সো আমি কোনা দুইটা ধরে মানে 3টা রুটির যে দুইটা করে কোনা হয়েছে ওই কোনাগুলো ধরে সুন্দর করে হালকা হাতে একদম গরম গরম থাকতে, শক্ত হয়ে গেলে ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে, এই কারণে একটু গরম গরমই এগুলো আমি আলাদা করে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা পাতলা হয়েছে। সো আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি, এভাবে বানিয়ে দেন আবার আলাদা করে নিয়েছি সেকে। এখন আমি রুটিগুলো আপনার রুটির সাইজ আপনার চয়েসের উপর ডিপেন্ড করবে। সো আপনার চয়েস অনুযায়ী আপনি রুটির সাইজ বড় করবেন, দেন ওইভাবে আপনি গোল সাইডগুলো কেটে ফেলবেন। স্কোয়ার বা একটু রেক্ট্যাঙ্গেল এরকম যেই শেপেরই হোক, আপনার রুটিটা কাটা হয়ে গেলে আপনার এই স্প্রিং রোলের শীট বলেন আর সমুচার শীট বলেন, ইট ইজ রেডি টু বি মেড। এই শীট আপনারা মোটামুটি অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করে রাখতে পারবেন। প্লিজ লাইক দিস ভিডিও and share this with your friends and family, and do not forget to subscribe to my channel and also click the bell button to get the notifications. Thanks a lot for watching. Assalamu alaikum.